السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. سورة يوسف بتاريخ حكمات لقمان ما قارئ قرآن قارئ آيت شادمان ما بلغ العلا بكماله درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদেরকে সব সময় নিয়ামত রাজির মধ্যে বেষ্টিত করে রাখেন কে? আল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে
পবিত্র রমাদান, শাহরুর রমাদান, রমজান মাস নামক একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছেন। পাশাপাশি রমজান রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় আমাদের জন্য এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত তার কিতাব মহান গ্রন্থ আল কোরআন থেকে তাফসীর শোনার জন্য আরেকটা নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে এতগুলো নিয়ামত দিয়েছেন, সে আল্লাহ তাআলার প্রশংসা করার দরকার আছে কিনা? আমরা সবাই আমাদের মালিককে কণ্ঠ ছেড়ে দিয়ে আমরা আমাদের প্রশংসা শুনিয়ে দিয়ে আমরা বলছি আলহামদুলিল্লাহ। আমি গতকালকে আপনাদের সামনে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারা থেকে আমি 32 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর করেছিলাম। 28 থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর পেশ করেছিলাম। তো সেখানে আমরা কিছু ঘটনা জেনেছি। আসুন আজকে আমরা 33 নম্বর আয়াত থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত আমরা আজকে আমার আল্লাহর কোরআন থেকে আমরা শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসুন আমরা সর্বপ্রথম আমাদের জন্য যেটা অতীব জরুরি সেটা হচ্ছে আল্লাহ তাআলা যেহেতু একটা ইবলিস যেহেতু আমাদের পেছনে ধোঁকা দেওয়ার জন্য যেহেতু আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়েছেন, ঠিক কিনা? এই জন্য ওই ইবলিস তো তার কাজে ব্যস্ত আছে কিনা? এই জন্য আল্লাহ তাআলা আবার আমাদের জন্য বলে দিয়েছেন যে বান্দা ইবলিসের শয়তানি থেকে, ইবলিসের ধোঁকা থেকে বাঁচার পর আমি আল্লাহর কাছে আমার জানা আছে। সুবহানাল্লাহ। তো সেই জানার পথটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আসুন সেই ইবলিসের ধোঁকা থেকে আমরা যাতে পরিপূর্ণ তাফসীরটা যাতে আমরা নির্দ্বিধায় মনোযোগ সহকারে শুনতে পারি, ইবলিস যাতে ধোঁকা দিয়ে আমাদের মনোযোগ নষ্ট না করতে পারে, সেই ইবলিসের ঔষধ আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সেই ঔষধ ব্যবহার করে আমরা যথারীতি আমাদের তাফসীরে আমরা চলে যাব ইনশাআল্লাহ। তাহলে সবাই পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال يا آدم أنبئهم بأسمائهم فلما
لهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা 33 নম্বর থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত মোট 5 আয়াত। তো আমরা গতকালকে তাফসীরে যে আমরা রেখে গিয়েছিলাম সেখানে আপনাদের মনে আছে কিনা আল্লাহ তাআলা প্রথমে মানব সৃষ্টি করার জন্য আদমকে সৃষ্টি করার জন্য কার কাছ থেকে পরামর্শ চেয়েছে বলেন? ফেরেশতাদের কাছ থেকে। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছে। আল্লাহ তাআলা তো মনে আছে আল্লাহ তাআলা কি করবেন, একটা পরামর্শ চাইলো আর কি। ফেরেশতারা মতামত দিলেও কি না দিলেও কি করার ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছ থেকে একটা মতামত চাইলেন। ফেরেশতারা বললেন, আল্লাহ তাআলা আমরা তো ফেরেশতারা সার্বক্ষণিক আপনার ইবাদত করতেছি, আপনার তাসবিহ করতেছি, আপনার পবিত্রতা ঘোষণা করতেছি, আপনার প্রশংসা করতেছি, তাহলে এমন মানুষ আদম পৃথিবীতে আপনি কেন পাঠাবেন যারা পৃথিবীতে গিয়ে ঝগড়া ফাসাদ রক্তপাত ঘটাবে? তারা আল্লাহ তাআলার কাছে এই উত্তরটা রাখলো। আল্লাহ তাআলা বললেন, হে আমার ফেরেশতারা, আসলে তোমরা আমি যা জানি তোমরা তা জানো না। আবার এটাও যে ফেরেশতারা আর ফেরেশতা এবং বনি আদম এবং মালাইকা, ফেরেশতা এবং আদমের মধ্যে শ্রেষ্ঠ কে বলেন তো? আদম শ্রেষ্ঠ। কিসের কারণে বলেন? কি কারণে আদম শ্রেষ্ঠ? গতকালকে বলেছি কি কারণে? আদম শ্রেষ্ঠ হচ্ছে আদমকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন। কি দিয়েছেন? জ্ঞান দিয়েছেন। তাহলে আদম শ্রেষ্ঠ কেন বলেন? আদমকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা আদমকে কি শিক্ষা দিয়েছেন? জ্ঞান শিক্ষা দিয়েছেন। এই কারণে আদম ফেরেশতাদের থেকে কি হয়েছে? শ্রেষ্ঠ হয়ে গেছে, উত্তম হয়ে গেছে। এরপরে ফেরেশতারা যখন দেখলো যে আসলে তাদের হিসাবটাই ভুল, তাদের চিন্তাটাই কি ভুল, সাথে সাথে তারা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে ফেললেন, সারেন্ডার করে ফেললেন যে আল্লাহ তাআলা আসলে আমাদের কাছে কোনো জ্ঞান নাই, আপনি আমাদেরকে যতটুকু জানান এর বাহিরে জানার কোনো ক্ষমতা আমাদের নাই। সাথে সাথে তারা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, নিশ্চয়ই সব জ্ঞান সব প্রজ্ঞা সবকিছু আপনার কাছে। সুবহানাল্লাহ। সাথে সাথে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে সারেন্ডার করে ফেলেছে। তাহলে বনি আদম শ্রেষ্ঠ না ফেরেশতা শ্রেষ্ঠ বলেন? বনি আদম শ্রেষ্ঠ। এরপরে আল্লাহ তাআলা এরপরে এত বলেন আদমকে উদ্দেশ্য করে। প্রথমত আদমকে সৃষ্টি করে আদমকে সবকিছুর নাম শিক্ষা দিয়েছেন। সবকিছু কি দিয়েছেন? নাম শিক্ষা দিয়েছেন। সেখান থেকে আদমকে ইলম শেখানো শুরু। সুবহানাল্লাহ। সেখান থেকে আদমকে জ্ঞান শেখানো শুরু। এজন্য পৃথিবীতে আমরা বনি আদম যারা আছি, আবাল বাশার, অর্থাৎ আদম আলাইহিস সালামের নাম ছিল কি? আবাল বাশার। বাশার মানে হচ্ছে মানুষ, আব মানে হচ্ছে পিতা, মানুষের পিতা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সবার আদি পিতা কে? হযরত আদম আলাইহিস সালাম। কে? হযরত আদম আলাইহিস সালাম। আবাল বাশার আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করে সব জ্ঞান শিক্ষা দিয়েছেন, সব কিছু নাম শিক্ষা দিয়েছেন। হে আদম, এটাকে আঙ্গুর বলে, এটাকে বেদানা বলে, এটাকে আপেল
এটাকে কলা বলে, এটাকে কাঁঠাল বলে, এটাকে এই বলে, সব নাম আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আদমও আল্লাহ তাআলার কাছ থেকে শুনে সব কিছু শিখতেছে। সুবহানাল্লাহ। কারণ আদমকে শিক্ষা দিচ্ছেন কে? আদমের মালিক তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিয়েছেন। আর আদম সাথে সাথে তার ব্রেনের মধ্যে, তার মেমোরির মধ্যে ওই সব জ্ঞানগুলোকে, সব কিছুর নামকে একেবারে পুরো ক্যাচ করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 33 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ক্বালা ইয়া আদামু আনবিহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপরে আদমকে ডাক দিয়ে বলেন, হে আদম, ক্বালা ইয়া আদম, হে আদম, আনবিহুম বিআসমাইহিম, আমার ফেরেশতাদের সামনে আমি তোমাকে যে সমস্ত নামগুলো শিক্ষা দিয়েছি, তুমি আমার ফেরেশতাদের সামনে ওই সমস্ত নামগুলো বলো। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ তাআলা বলেন, হে আদম, আমি তোমাকে যা শিখিয়েছি, যে সমস্ত জিনিসগুলোর নাম আমি তোমাকে শিখিয়েছি, সেই সমস্ত জিনিসের নামগুলো আমার ফেরেশতাদের সামনে তুমি প্রকাশ করো। আমার ফেরেশতারা প্রথমে না বুঝে তোমাকে সৃষ্টি করার জন্য বিরোধিতা করেছে, কিন্তু আমি আল্লাহ তাআলা তো তোমাকে আমি সৃষ্টি করব, এটা আমি সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যেহেতু আমি তোমাকে সৃষ্টি করেছি এবং তোমাকে জ্ঞান দান করেছি, আমি তোমাকে সবকিছুর নাম শিক্ষা দিয়েছি, যা কিছুর নাম আমি তোমাকে শিক্ষা দিয়েছি, এবার আমার ফেরেশতাদের সামনে তুমি ওই সমস্ত জিনিসের নাম উপস্থাপন করো। ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম, আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী বাবা আদম, হযরত আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা তাকে যা কিছু শিখিয়েছেন, যা কিছু তিনি শিক্ষা দিয়েছেন, যে সমস্ত বিষয়ের নাম তিনি শিখিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাম হুবহু সেই সমস্ত বিষয়ের নামগুলো ফেরেশতাদের সামনে একে একে উপস্থাপন করলো। সুবহানাল্লাহ বলেন। ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার নির্দেশনা অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাম যখন সব কিছুর নাম ফেরেশতাদের সামনে একে একে ঘোষণা করে দিলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমি কি তোমাদেরকে বলি নাই, হে আমার ফেরেশতারা, নিশ্চয়ই আসমান এবং জমিনের গায়েব জানি আমি। আমি আল্লাহ তাআলার নলেজের বাইরে কোনো কিছু নাই, আমি আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের বাইরে কোনো কিছু নাই। জমিনে এবং আকাশে যা কিছু রয়েছে, আমি মাবুদ আল্লাহ তাআলা সব কিছু জানি। যা কিছু গোপন রয়েছে, যা কিছু অদৃশ্য রয়েছে, আমি আল্লাহ তাআলা সব কিছু জানি। সুবহানাল্লাহ। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। তোমরা যা প্রকাশ করো আর তোমরা যা কিছু গোপন করো, তোমাদের প্রকাশ করা বিষয়ও আমি জানি। তোমরা যা কিছু গোপন করো সব কিছু আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। এ আমার ফেরেশতারা, এখন তোমরা কি বুঝতে পেরেছো আমি কেন আদম সৃষ্টি করেছি? এই আদম থেকে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষগুলা বের হবে। এই আদম থেকেই ক্রমান্বয়ে নবীগণ বের হবে, রাসূলগণ বের হবে। সুবহানাল্লাহ বলেন। এই আদম থেকেই
পরবর্তীতে সত্যের সাক্ষ্যদানকারী যারা রয়েছে সিদ্দিকীনরা বের হবে, যারা মহাসত্যকে যারা স্বীকৃতি দেবে, ওই সকল বনি আদম বের হবে। এই আদম থেকে ভবিষ্যতে এই পৃথিবীর মধ্যে এমন মানুষ বের হবে যারা আমি আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বকে ঘোষণা করতে গিয়ে নিজেদের জীবন দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যারা আমার বিধানের সামনে মাথা নত করে দিয়ে, আমি আল্লাহ তাআলার সামনে মাথা নত করে দিয়ে যারা অস্বীকার করবে, তাদের রক্তচক্ষুর সামনে তারা দাঁড়িয়ে যাবে, তাদের অস্ত্রের মুখে তারা দাঁড়িয়ে যাবে এবং তারা শাহাদাত বরণ করবে। এই আদম থেকে ভবিষ্যতে তারা বের হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার ফেরেশতারা এই আদম থেকে আরো বের হবে সালেহীন যারা রয়েছে, যারা শুধুমাত্র আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমি ছাড়া আর কারো কোনো ইবাদত করবে না, আর ইবাদতের মধ্যে কোনো শরীক স্থাপন করবে না। সুবহানাল্লাহ। হে আমার ফেরেশতারা, এই জন্য আমি বনি আদমকে সৃষ্টি করার মনস্থ করেছি। সুতরাং তোমাদের কি বুঝে আসছে কিনা আসলে আমি আল্লাহ তাআলা যা জানি এর দ্বারে পাশেও তোমাদের জ্ঞান নাই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ তাআলা এরপর আয়াতে বলছেন, যেহেতু আদমকে তোমাদের চেয়েও মর্যাদাবান করে আমি সৃষ্টি করেছি, শ্রেষ্ঠ করে আমি সৃষ্টি করেছি, আদম যেহেতু আমার সকল সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে মর্যাদাবান, হে আমার ফেরেশতারা, তোমরা সকলে মিলে সেই আদমকে সম্মান সূচক একটা সিজদা দাও। সুবহানাল্লাহ। তবে মনে রাখবে, এই সিজদা তাকে প্রভু হিসাবে নয়, তাকে মালিক হিসাবে নয়। এই সিজদা হচ্ছে আমি সিজদার মালিক আমি আল্লাহ তাআলা। আমি তোমাদেরকে অনুমতি দিয়েছি, তোমরা আদমকে সম্মান করে একটা সিজদা দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ, যখন তোমার রব আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, হে আমার ফেরেশতারা, তোমরা সবাই সিজদা করো হযরত আদম আলাইহিস সালামকে, তোমাদের পিতা আদমকে তোমরা সিজদা করো। সাথে সাথে আল্লাহ তাআলার নির্দেশ পাওয়ার সাথে সাথে যত ফেরেশতা রয়েছে সবাই সিজদায় লুটিয়ে পড়েছে। আল্লাহু আকবার। সবাই সিজদায় পড়ে গেছে। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, সবাই সিজদা দিয়ে ফেলল। ফাসাজাদু ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস নামক যেই ফেরেশতা অনেক ইবাদত করেছিল, কিন্তু ইবলিস নামক সেই ফেরেশতা সাথে সাথে যে নাফরমানি করলো, সে আল্লাহর সাথে সেখানে গাদ্দারি করলো। নাউযুবিল্লাহ। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকল ফেরেশতারা সিজদা করলো আদমকে, কিন্তু ইবলিস সিজদা করে নাই। নাউযুবিল্লাহ। ইবলিস সিজদা করে নাই, বরঞ্চ সে আল্লাহর সাথে তর্কে লিপ্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। সে আল্লাহর সাথে কি লিপ্ত হয়ে গেছে? তর্কে লিপ্ত হয়ে গেছে। সে অজুহাত, সে যুক্তি দেখাচ্ছে, সে আর্গুমেন্ট দেখাচ্ছে। কি দেখাচ্ছে? আর্গুমেন্ট দেখাচ্ছে। কি আর্গুমেন্ট দেখাচ্ছে? দেখেন, সে আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করে সে প্রথমে কি করলো? অমান্য করে সে বলল যে আমি সিজদা করব না। এতে করে সে কি করলো জানেন? অহংকার করেছে। কি করেছে? অহংকার করেছে। আল্লাহর নির্দেশনাকে সে অমান্য করে সে অহংকার করেছে। কিভাবে অহংকার করেছে? সে অহংকার করেছে, সে আল্লাহ তাআলার কাছে বলল যে ইয়া আল্লাহ তাআলা, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস আল্লাহ তাআলাকে
বলল যে আল্লাহ তাআলা আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তাহলে খালাকতানি মিন নার, নার মানে হচ্ছে আগুন, আর মানে কি আগুন। আপনি আদমকে সৃষ্টি করেছেন কোথা থেকে? মাটি থেকে। আর আমাকে সৃষ্টি করেছেন কোথা থেকে? আগুন থেকে। সুতরাং আমি আগুন থেকে সৃষ্টি, আমার সবকিছু ঊর্ধ্বমুখী। মাটির তৈরি আদমকে আমি কেন সিজদা করব? এটা তো আমার মর্যাদা খেলাফ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। সেটা এটা কি করলো? অহংকার করলো। কি করলো? অহংকার করলো। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলো, ইবলিস সবাই তো সিজদা করলো, তুমি একজনে কেন করলে? সে বলল যে আপনি আমাকে আগুন থেকে বানাইছেন আর আদমকে বানাইছেন মাটি থেকে। সুতরাং আগুনের তৈরি কেউ মাটির তৈরি কাউকে কি করে না? সিজদা করবে না। সে অহংকার করলো, সে আল্লাহর সাথে গাদ্দারি করেছে, অহংকার করেছে। কে বলে? ইবলিস। ইবলিস শয়তান আল্লাহ তাআলার সাথে অহংকার করেছে। তারপরে সে বলল কি? আনা খায়রুম মিনহু, আনা খায়রুম মিনহু, আমি বনি আদমের চেয়ে আমি উত্তম। নাউজুবিল্লাহ বলবেন না? সে বলতেছে আনা খায়রুম মিনহু, আপনি যে আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন আমি ওই আদমের থেকে উত্তম। খায়রুম মানে হচ্ছে উত্তম, খায়রুম মানে কি? উত্তম। মিনহু মানে কার থেকে? সে কে? আদম থেকে। ইবলিস আল্লাহর সাথে যুক্তি তর্ক করতেছে। কি তর্ক করতেছে? যুক্তি তর্ক করতেছে। আল্লাহর সাথে কোনো যুক্তি তর্ক চলে? মাবুদের সাথে কোনো যুক্তি তর্ক চলে? কোনো যুক্তি তর্ক চলে না। কিন্তু ইবলিস করছে কি না? করছে। ইবলিস যখন বলল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন আনা খায়রুম মিনহু, ইবলিস বেঈমানি করে আল্লাহ তাআলার নির্দেশনাকে অমান্য করে অহংকার করে সে বলল, হে আল্লাহ তাআলা আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আপনার আদমকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন, এই জন্য আমি তার থেকে উত্তম, যেহেতু আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন। সুতরাং এই জন্য আমি আদমকে সিজদা করে নাই। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে ইবলিস, আল্লাহ তাআলা ইবলিসকে ডাক দিয়ে বললেন, ইন্নাকা রাজিম, আজকে থেকে তুমি বিতাড়িত, আজকে থেকে তুমি মারদুদ, দূর হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইবলিসকে ডাক দিয়ে বললেন, ইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত, তুমি মারদুদ, তুমি পথভ্রষ্ট হয়ে গেছো। তুমি আমার আদমকে সিজদা করো নাই। আমার আদমকে সিজদা করার চেয়ে সবচেয়ে এখানে মূল্যবান বিষয় ছিল, সবচেয়ে বড় বিষয় ছিল, আমি আল্লাহ তাআলা নির্দেশ করেছি তুমি আদমকে সিজদা করবে। এটা চেয়ে বড় কারণ ছিল, বড় উপলক্ষ ছিল, তুমি আমি আল্লাহর আদেশকে মানো কিনা, এটাই সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল। কিন্তু তুমি আমি আল্লাহর আদেশকে মানো নাই। এই জন্য এই পর্যন্ত তুমি যত আমল করেছো সব কিছু আমি বরবাদ করে দিলাম। নাউজুবিল্লাহ। এরপরে ইন্নাকা রাজিম, তুমি মারদুদ, তুমি দূর হয়ে যাও, তুমি দূর হয়ে যাও, আমি আমার ফেরেশতাদের দল থেকে আমি তোমাকে বিতাড়িত করে দিলাম। সুবহানাল্লাহ। ইবলিস কি হয়ে গেল? বিতাড়িত হয়ে গেল। এরপরে ইবলিস আল্লাহ তাআলার কাছে বলল যে আল্লাহ তাআলা আপনি তো আমার আদমকে সিজদা না করার কারণে আমাকে বিতাড়িত করে দিয়েছেন, আমাকে বের করে দিয়েছেন। এখন আমার 3 দফা দাবি আছে। কয় দফা? কয় দফা? 3 দফা দাবি আছে। বিভিন্ন সময় রাস্তার মধ্যে এই কয়েক দফা নিয়ে নামে কিনা? নামে কিনা? দফার কোনো শেষ নাই। দফার কোনো শেষ নাই। এখন দেখো ওই দফাটা কোথা থেকে শুরু হয়েছে? ওই ইবলিসের থেকে দফাটা শুরু হয়েছে। ইবলিস বলল যে আল্লাহ তাআলা আমার 3 দফা দাবি আছে। কি কি? আল্লাহ তাআলা বললেন যে ইবলিস বল তো দফাগুলো কি কি, একে একে আমার কাছে বল। ইবলিস আল্লাহ তাআলাকে ডাকতে বললেন, আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ তাআলা আমার প্রথম দফা হচ্ছে আপনার এই বনি আদম কতদিন পর্যন্ত এই পৃথিবীতে আসবে। আল্লাহ তাআলা ইবলিসকে ডাকতে বলেন, ইবলিস আমার এই বনি আদম এখন থেকে পৃথিবীতে চলা শুরু করবে, একেবারে কিয়ামত পর্যন্ত এটা সিলসিলা জারি থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই উত্তর দেওয়ার পরে ইবলিস আল্লাহ তাআলার কাছে প্রথম দাবি করলো, প্রথম
দফা পেশ করলো। হে আল্লাহ তাআলা, আপনার আদম সন্তানেরা, আপনার বনি আদম যেহেতু কিয়ামত পর্যন্ত ধাপে ধাপে এই পৃথিবীতে আসবে, আপনার কাছে আমার প্রথম দাবি হচ্ছে, প্রথম দফা হচ্ছে, আপনি আমার হায়াতকে কিয়ামত পর্যন্ত দিতে হবে। এটা তার কি প্রথম দফা, ইবলিসের প্রথম দফা। সাথে সাথে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মঞ্জুর, কবুল করে ফেলছি। তোমার প্রথম দফা কি? কবুল। দফা কয়টা? দফা কয়টা? ভালো করে বলুন, কোন মজার ঘটনা। দফা কয়টা? প্রথম দফা কি? মঞ্জুর। প্রথম দফা হায়াত কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলার কাছে প্রথম দফা পেশ করছে। আল্লাহ তাআলা বলেন, যা মঞ্জুর। তাহলে প্রথম দফা কি হয়ে গেছে? মঞ্জুর হয়ে গেছে। এরপরে ইবলিস প্রথম দফা যখন মঞ্জুর হয়ে গেছে, দ্বিতীয় দফা ইবলিস আল্লাহ তাআলার কাছে পেশ করলো। ইবলিস আল্লাহ তাআলার কাছে বলল, হে আল্লাহ তাআলা, আমার কাজ তো হবে, যেহেতু আপনি আমাকে বিতাড়িত করে দিয়েছেন, মারদুদ করে দিয়েছেন, বের করে দিয়েছেন। আমি যেহেতু বিতাড়িত হয়ে গেছি, আমি পৃথিবীতে গিয়ে আপনার যে বনি আদম রয়েছে, এই বনি আদমকে ধোঁকা দিয়ে আমি তাদের মধ্যে ঝগড়া লাগাতে হবে। আমি তাদেরকে ধোঁকা দিয়ে একে অন্যের মধ্যে ফিতনা লাগাতে হবে, একে অন্যের মধ্যে মারামারি সৃষ্টি করতে হবে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাতে হবে, পাড়া প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব লাগাতে হবে, বনে বনে ঝগড়া লাগাতে হবে। ঠিক কিনা বলেন? বাবা এবং ছেলের মধ্যে দ্বন্দ্ব লাগাতে হবে। এটাই হবে আমার কাজ। আমি যদি আমার যে সূরত আছে, আকৃতি রয়েছে, আমি যদি সরাসরিরে আকৃতি নিয়ে দৃশ্যমান অবস্থায় যদি ভাইয়ে ভাইয়ে যদি ঝগড়া লাগাতে যাই, আমি যদি ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাতে যাই, আমার নির্দিষ্ট যে শরীর রয়েছে, চেহারা রয়েছে, এই শরীর চেহারায়, তাহলে আমি তাদের কাছে ঝগড়া লাগাতে গিয়েছি, এটা যদি তারা বুঝতে পারে, দুই ভাই ধরে আমার আস্ত রাখবেন, আমার হাড় পুরো সব ভেঙে গুঁড়ো করে দিবে। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ তাআলা আমার দ্বিতীয় দফা হচ্ছে, দ্বিতীয় দাবি হচ্ছে আপনার কাছে আমাকে অদৃশ্য ক্ষমতা দিতে হবে। আমি তাদেরকে ধোঁকা দিব, কিন্তু তারা আমাকে দেখবে না। আমাকে ইনভিজিবল ওয়ার্ক, অদৃশ্য কাজের সুযোগ দিতে হবে। বলছেন কে? ইবলিস। অদৃশ্য মানে ইবলিস আপনাকে ধোঁকা দিবে, আপনি ইবলিসকে দেখবে না। না, ইবলিস আপনার সাথে আপনার ভাইয়ের সাথে গ্যাঞ্জাম লাগাই দেবে, কিন্তু ইবলিস কি আপনারা দুই ভাই এক ভাইও দেখবে না। ইবলিস আপনার স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগাই দেবে, কিন্তু ইবলিসকে আপনি দেখবে না, কিন্তু সে ঠিকই কি দ্বন্দ্ব লাগায় দিবে। ইবলিস আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ তাআলা, আমি যদি দৃশ্যমান অবস্থায়, ভিজিবল অবস্থায় আমি যদি ষড়যন্ত্র করতে যাই, ফিতনা সৃষ্টি করতে যাই, দ্বন্দ্ব লাগাতে যাই, তাহলে পৃথিবীর মানুষগুলো মেরে আমাকে হাড় গোড় কুত্তা মাটির মধ্যে শোয়াই দেবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাকে আপনার ক্ষমতা দিতে হবে অদৃশ্যভাবে, যাতে করে আমি অদৃশ্য থেকে তারা আমাকে দেখবে না, কিন্তু আমি তাদের মধ্যে আমি জ্ঞানজাম লাগাতে পারবো। অর্থাৎ আমাকে ইনভিজিবল ওয়ার্ক, অদৃশ্যে কাজ করা, আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করার সুযোগ দিতে হবে। আল্লাহ তাআলা বললেন, মঞ্জুর, কবুল হয়ে গেছে। কি হয়ে গেছে? তাহলে দফা কয়টা? এখন দফা মোট তিনটা, গেছে কয়টা? তার মানে দুই দফা কি শেষ। আল্লাহ তাআলা বলেন কি? মঞ্জুর, শেষ। আমি মেনে নিলাম। যা, দাবি তো তিনটা, দুইটা করছ, এটা মানলাম। এরপরে ইবলিস আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ তাআলা, আমি যেহেতু কিয়ামত পর্যন্ত হায়াত পাবো, যেহেতু আপনি আমাকে অনুমতি দিয়েছেন, এবং অদৃশ্য থেকেও আমি যেহেতু আপনার বান্দাদের মধ্যে জ্ঞানজাম লাগাতে পারবো, ফিতনা ফাসাদ সৃষ্টি করতে পারবো, তারা আমাকে দেখবে না। আমার শেষ দফা, আমার শেষ দাবি হচ্ছে, আপনি আমাকে এবং আমার দলের কর্মী যারা রয়েছে, আমার দলের সদস্য, আমি যাদেরকে বুঝিয়ে আমার দলে বিলাবো, যাদেরকে বুঝিয়ে আমি শয়তানের দলে নেব,
আমার সাংগঠনিক যারা থাকবে, আমার সাগরিদ যারা থাকবে, আমার দলের কর্মী যারা থাকবে, আমার দলের লোক যারা থাকবে, আমি এবং আমাকে কিয়ামত পর্যন্ত রিজিকের ব্যবস্থা করতে হবে। কিসের ব্যবস্থা? রিজিকের ব্যবস্থা করতে হবে। তাহলে তার দ্বিতীয় নাম্বার আমি হচ্ছে আমারও খাবারের ব্যবস্থা করতে হবে, আমার দলের লোকদেরও খাবারের ব্যবস্থা করতে হবে। 3 দফা উপস্থাপন হয়েছে। 3 দফা উপস্থাপন হয়েছে। আল্লাহ তাআলার সাথে সাথে ডাক দিয়ে বললেন মঞ্জুর, কবুল করে দিলাম। আমি আল্লাহ তাআলা কি করে দিলাম? কবুল করে দিলাম, মঞ্জুর করে দিলাম। যা, তোদেরকে কিয়ামত পর্যন্ত আমি রিজিক দেব, রিজিকের ব্যবস্থা আমি করব। এজন্য দেখেন না যে পৃথিবীতে শ্রেষ্ঠ ধনী কারা? ইহুদি নাসারা। ইহুদি নাসারা কিনা? তাহলে এই ইহুদি নাসারা যে আজকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, এই অনুমতিটা, এই তাদের যে মঞ্জুরিটা, এটা ইবলিস ওই পৃথিবীর সূচনা লগ্ন থেকে আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে আসছে। তাহলে তারা যে এখন রিজিক পাচ্ছে, কোথেকে পাচ্ছে বুঝতে পারছেন এবার? তারা এখন কাদের দল? হিজবুশ শয়তান। তারা হচ্ছে শয়তানের দলে। তারা কাদের দলে? শয়তানের দলে। এরপর দেখেন না, ইয়াহুদ, নাসারা, মুশরিক, মুনাফিক, নাস্তিক, আল্লাহ তাআলা সবাইকে রিজিক দিচ্ছেন না? দিচ্ছেন কিনা? মনে রাখবেন, খাঁটি মুসলমান বাদে আর সবগুলো হচ্ছে হিজবুশ শয়তান, শয়তানের দল, শয়তানের দল। ইবলিস যখন আল্লাহ তাআলার কাছ থেকে 3টা দাবির যখন 3টা দফা যখন মঞ্জুরি পেয়ে গেছে, ইবলিস আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা, এবার আপনি আপনার জাহান্নামের সংখ্যা বাড়াইতে থাকেন। আপনার কাছ থেকে যেহেতু আমি বড় বড় 3টা দফা 3টা দাবি আমি মঞ্জুর করে নিয়েছি, এই জন্য আপনি আপনার জাহান্নামের সংখ্যা বাড়াইতে থাকেন। আমি পৃথিবীতে গিয়ে আপনার বান্দাদেরকে ধোঁকা দেব, ধোঁকা দিয়ে দিয়ে আমি সবাইকে জাহান্নামগামী করব। জাহান্নামের পথে আমি তাদেরকে পৌঁছে দেব, জাহান্নামের পথে আমি তাদেরকে উঠিয়ে দেব। নাউযুবিল্লাহ বলেন। ইবলিস যখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে কথা বলল, আল্লাহ তাআলা সাথে সাথে উপস্থিত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার ফেরেশতারা, শোনো, তোমরা সবাই শোনো, আমার আদম সন্তান যদি কোনো পাপ কাজ করে, ওই পাপ কাজের এখনো করে নাই, শুধু নিয়ত করেছে, তোমরা গুনাহ লিখিও না। সুবহানাল্লাহ বলেন। আমার আদম সন্তান, আমার আদম সন্তান, আমার কোন বান্দা যদি কোনো পাপ কাজ করার জন্য নিয়ত করে, নিয়ত করে ফেলেছে, এখনো কাজটা সংগঠিত করে নাই, সংগঠিত করার আগ পর্যন্ত তোমরা তার আমলনামায় কোনো গুনাহ লিখবে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার ফেরেশতারা, আমার আদম সন্তান যখন কোনো অন্যায় কাজ করে ফেলবে, ইবলিসের ধোঁকায় পড়ে, কার ধোঁকায়? ইবলিসের ধোঁকায় পড়ে যখন কোনো অন্যায় কাজ করে ফেলবে, যদি অন্যায় কাজ করে ফেলে, তাহলে একটা অন্যায় কাজ, একটা পাপ কাজের বিনিময়ে শুধুমাত্র একটা গুনাহ লিখবে। সুবহানাল্লাহ বলেন। সে যদি পাপের কাজটা করে ফেলে, তাহলে যেই একটা পাপের কাজ করলে ওই একটাই লিখবে। হে আমার ফেরেশতারা, এরপরে শুনে রাখো, আমার কোন আদম সন্তান, আমার কোন আদম বান্দা যদি কোনো ভালো কাজ করার নিয়ত করে, কাজটা এখনো সংগঠিত করে নাই, কাজটার নিয়ত, ভালো কাজের নিয়ত করার সাথে সাথে তার আমলনামায় ওই কাজের একটা সওয়াব তোমরা লিখে দিবে। সুবহানাল্লাহ। রব কাকে বলে? আল্লাহ কাকে বলে? আল্লাহু আকবার। আপনি কাজটা এখনো করেন নাই, নিয়ত করছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা ভালো কাজের নিয়ত করছে, কাজটা এখনো করে নাই, সাথে সাথে নিয়তের সাথে সাথে তার আমলনামায় সওয়াবটা লিখে দাও। সুবহানাল্লাহ। সে আমার আল্লাহ, সে আল্লাহকে বাদ দিয়ে কার ইবাদত করব? আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। এরপর আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতারা, যখন আমার আদম সন্তান, বনি আদম, আদম বান্দা যখন কোন ভালো কাজের নিয়ত করবে,
তখন নিয়তের সাথে সাথে তার আমল নামায় একটা সওয়াব লিখে দিবে। এরপরে যখন আমার আদম বান্দা যখন ওই ভালো কাজটা করে ফেলবে, যখন ওই ভালো কাজটা যখন সংগঠিত করে ফেলবে, বাস্তবে কাজে রূপান্তর করে ফেলবে, ওই ভালো কাজের বিনিময়ে তার আমল নামায় 10 গুণ সওয়াব তোমরা লিখে দিবে। সুবহানাল্লাহ। সে ভালো কাজ করবে একটা, এই একের সাথে 10 গুণ দিয়ে 10 গুণের যে সওয়াব হয়, এই সওয়াব তোমরা আমার ওই বান্দার আমল নামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। এ আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এমনি ভাবে আমি আমার আদম বান্দাদেরকে আমি যুগে যুগে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তাদের পাপগুলোকে তাদের পুণ্য দিয়ে আমি মুছে দেব। সুবহানাল্লাহ। সে যখন একটা পাপ করবে, ওই একটা পাপের বিনিময়ে একটা পাপই লেখা হবে, কিন্তু সে যখন পুণ্যের কাজ করবে, ভালো কাজ করবে, সওয়াবের কাজ করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে একটার বিনিময়ে 10টা ভালো কাজের সওয়াব দিয়ে দিব। আমরা বলি কত দয়া আমাদের জন্য, কত দরদ, ঠিক কি না? কত দরদ আমাদের জন্য, কত দরদ, কত দয়া, কত মায়া আমাদের জন্য। একটা ভালো কাজ করলে সওয়াব পাবেন কয়টা? 10টা। এটা হচ্ছে 11 মাসের জন্য। আর আমার আল্লাহ তাআলা বছরের মধ্যে এমন একটা মাস রেখেছেন, যে মাস ওই 10 গুণেরও বাহিরে ওটা কত গুণ হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ। আমরা যে মাসের মধ্যে অবস্থান করতেছি, শাহরুর রমাদান, এই রমজান মাসে আমার আল্লাহ তাআলা বান্দার গুনাহসমূহকে মাফ করে দেওয়ার জন্য বসে আছেন। কে আছো আমার কাছ থেকে সবগুলা গুনাহ মাফ করে নিবে। সুবহানাল্লাহ। আপনি যখন একটা কাজ করবেন, আপনি যখন একটা ভালো কাজ করবেন, এটা সওয়াব কত বেশি হতে পারে আল্লাহ তাআলা এই জিনিসটা নিজের জ্ঞানের মধ্যে রেখেছেন। এই সওয়াব কতটুকু হবে আমার আল্লাহ তাআলা নিজের জ্ঞানের মধ্যে রেখেছেন। আমাদেরকে শুধু বলেছেন, হে আমার বান্দারা, রমজান মাসে তোমরা যদি আমার সন্তুষ্টির জন্য রোজা পালন করো, আমার ইবাদত বন্দেগী করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই রমজান মাস পেয়েছো, এই রমজান মাস যেহেতু তুমি পেয়েছো, এটা তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ। তুমি তোমার ভালো কাজগুলোকে বাড়িয়ে দিয়ে, পুণ্যের কাজগুলোকে বাড়িয়ে দিয়ে তোমার গুনার বোঝাকে তুমি হালকা করে ফেলো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন কি, যে ইবলিস আমাকে চ্যালেঞ্জ দিয়ে গেল, আমিও চ্যালেঞ্জ দিলাম, যে আমার বান্দা যদি একটা খারাপ কাজের নিয়ম করে, কাজটা এখনো করে নাই, ততক্ষণ পর্যন্ত কোনো গুনাহ লিখিও না। যখন পাপ কাজটা করে ফেলবে, ওই একটা পাপ কাজের বিনিময়ে শুধু একটা গুনাহ লিখবে। কিন্তু যদি আমার বান্দারা যদি একটা ভালো কাজের, পূর্ণ কাজের, সওয়াবের কাজের নিয়ত করে, কাজটা এখনো করে নাই, করবে কি করবে না এখনো তোমরা জানো না, সে হয়তো নাও করতে পারে, ও নিয়ত করছে, নিয়তের কারণে আমল নামে একটা সওয়াব লিখে দাও। তাহলে ভালো কাজের নিয়ত করলেও কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। দেখছেন নিয়তটা কেমন? ভালো কাজের নিয়ত করলেও কি পাওয়া যায়? সওয়াব পাওয়া যায়। মনে করেন আপনি ঘর থেকে নিয়ত করে বেরিয়েছেন, আপনি মসজিদে আসতেছেন, পথের মধ্যে যতজন মানুষের সাথে দেখা হবে সবাইকে নামাজে দাওয়াত দিবেন। এখন আপনি আসার সময় পথের মধ্যে একজন মানুষের সাথে দেখা হলো না, আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দা, আমি তোমাকে মাহরুম করে দিই নাই, তুমি পথের মধ্যে একটা মানুষও পাও নাই, তো কি হয়েছে? তুমি নিয়ত করে বাইরে, সেটার জন্য তোমার আমল নামায় সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভালো নিয়তের কত গুরুত্ব দেখেছেন? নিয়ত সবসময় কি রাখতে হবে? ভালো রাখতে হবে। ভালো নিয়ত রাখলেও এটা ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে ভালো ইবাদত, ভালো নিয়ত রাখলেও এটা কি ইবাদত? ভালো নিয়ত রাখাটাও ইবাদত। কারণ ভালো নিয়ত রাখলেও আল্লাহ তাআলা আপনার আমলনামায় কি দিচ্ছেন? সওয়াব দিচ্ছে। তাহলে প্রিয় ভাইরা আমার,
ইবলিস আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করলো, আল্লাহ তাআলা আবার কোনটা চ্যালেঞ্জ দিল যে আমি এইভাবে আমার বান্দাদেরকে বোনাস দিয়ে দিয়ে 10 গুণ দিয়ে দিয়ে আমি আমার বান্দাদেরকে মাফ করে দিয়ে আমি আমার জান্নাতে নিয়ে যাবো। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ যেহেতু ঘোষণা করছেন, এরপরে আর কোনো বিতর্কের সুযোগ থাকে? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। তাহলে ইবলিস কি করে নাই? সিজদা করে নাই। আল্লাহ তাআলা বলছেন وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আমার আল্লাহ তাআলা বলছেন, আমি যখন সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললাম তোমরা সবাই আমার আদমকে তোমরা সিজদা করো, সম্মান সূচক সিজদা করো, সকল ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করে নাই। এই জন্য আমি ইবলিসকে ডাক দিয়ে বললাম আবা ওয়াস্তাকবারা। ইবলিস যেহেতু অস্বীকার করেছে, অহংকার করেছে, এই জন্য আমি ইবলিসকে বললাম ওয়াকানা মিনাল কাফিরিন। ইবলিস তুমি আজকে থেকে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। কার অন্তর্ভুক্ত হয়ে গেছো? কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন আবা ওয়াস্তাকবারা, তুমি যেহেতু অস্বীকার করেছো, তুমি যেহেতু মানো নাই, আমি আল্লাহর সিদ্ধান্তকে তুমি বৃদ্ধাঙ্গুলি দেখেছো, আমি আল্লাহ তাআলা আজকে থেকে তোমাকে ঘোষণা করে দিলাম ওয়াকানা মিনাল কাফিরিন, তুমি মারদুদ হয়ে গেছো, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। এরপর আমার আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাস সালিমিন। সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ তাআলা আদমকে উদ্দেশ্য করে বলছেন ওয়াকুলনা ইয়া আদম, আল্লাহ তাআলা আদমকে উদ্দেশ্য করে বললেন উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি বেহেশতের মধ্যে, তুমি জান্নাতের মধ্যে তুমি তোমার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে নিয়ে বসবাস করো। সুবহানাল্লাহ। তুমি কোথায় বসবাস করো? বেহেশতে বসবাস করো। ইয়া আদম উসকুন, ইয়া আদম উসকুন, উসকুন মানে আমর সিং, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন হে আদম তুমি বাস করো, তুমি কি করো? বাস করো, বসবাস করো, থাকতে এখানে বসবাস করতে থাকো। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা, তুমি এবং তোমার স্ত্রী, তুমি এবং তোমার স্ত্রীকে বলেন হাওয়া আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালাম, তুমি এবং তোমার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম দুজনে মিলে তোমরা এই জান্নাতের মধ্যে বসবাস করো। ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান, ওয়া কুলা এবং তোমরা খেতে থাকো, তোমরা কি করতে থাকো? খেতে থাকো। ওয়া কুলা মিনহা তোমরা সেখান থেকে খেতে থাকো, নাজ নেয়ামতগুলো, ফল-ফলাদিগুলো, নেয়ামতগুলো তোমরা খেতে থাকো। রাগাদান হাইতু শি'তুমা, যখন তোমাদের যা খেতে ইচ্ছা করে। সুবহানাল্লাহ। তোমাদের যখন যা খেতে কি করে? ইচ্ছা করে, তোমাদের মন যা চায়, বেহেশতের নাজ নেয়ামত যা তোমাদের যখন মন চায় তোমরা খেতে থাকো। নির্দেশ কে? আল্লাহ। আল্লাহ আদমকে সৃষ্টি করে বেহেশতের মধ্যে পাঠিয়ে দিলেন। আদম তোমার প্রয়োজনে হাওয়াকে সৃষ্টি করেছি। আদমের প্রয়োজনে কাকে সৃষ্টি করা হয়েছে? হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। যেমনি ভাবে আমার আপনার আপনাদের আমাদের সবার স্ত্রীরা আমাদের জন্য এক একজন হাওয়া। সুবহানাল্লাহ বলেন। এক একজন কি? হাওয়া আলাইহিস সালাম। আলাইহিস সালাম মানে হাওয়া আলাইহিস সালামের উত্তরসূরি, আলাইহিস সালামের উত্তরসূরি। এখন তাদের
খাসিয়ত আমল হাওয়া আলাইহিস সালামের মতো হওয়া দরকার কি না? দরকার কি না? কিন্তু কার মতো হয়েছে? কার মতো হয়েছে? হায় হায় হিন্দা, আবু লাহাবের স্ত্রী হিন্দার মতো হয়েছে, ঠিক কিনা বলেন? এজন্য ঘরে গিয়ে স্ত্রীকে বলবেন যে আমার স্ত্রী, আমার সহধর্মিনী, আমার আহলিয়া, তুমি তো হাওয়ার উত্তরসূরি, তোমাকে তো হাওয়ার চরিত্র করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে তুমি কার চরিত্র লালন করতেছ? সুতরাং হাওয়ার চরিত্র গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে যখন নির্দেশ দিলেন, হে আদম, তুমি তোমার স্ত্রী হাওয়া সহ তুমি জান্নাতে বসবাস করো এবং তোমার যখন যা কিছু খেতে মন চায় আমার জান্নাতের নাজ নেয়ামত থেকে, তখন তুমি সেই জিনিসগুলি খেতে পারো। সুবহানাল্লাহ। কিন্তু আমি তোমাদেরকে একটা সাবধান করে দিচ্ছি, একটা হুঁশিয়ার করে দিচ্ছি, একটা রেড সিগন্যাল দিয়ে দিচ্ছি, একটা রেড পড়া দিয়ে দিচ্ছি, একটা পড়া আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, একটা হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি। সেই হুঁশিয়ারিটা কি শুনুন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাস সালিমিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলছেন, হে আদম, তুমি তোমার স্ত্রী নিয়ে বেহেশতে বসবাস করো আর বেহেশতের নাজ নেয়ামত যা আছে সব কিছু খাও, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে নিষেধ করে দিচ্ছি, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা, এখানে এমন একটা বৃক্ষ রয়েছে, এখানে এমন একটা গাছ রয়েছে, তুমি এবং তোমার স্ত্রী খবরদার খবরদার ওই গাছের ধারে পাশেও যাবে না। নির্দেশ কে? আল্লাহ। বেহেশতের নাজ নেয়ামত যা আছে সব কিছু খাও, কোনো নিষেধ নাই। বেহেশতের নাজ নেয়ামত যা আছে সব কিছু খাও, কোনো নিষেধ নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনুমতি দিয়েছি, কিন্তু সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, খবরদার খবরদার, এখানের মধ্যে এমন একটা গাছ আছে যে গাছের কাছে তোমরা যেও না। সুবহানাল্লাহ। যদি তোমরা যাও, যদি তোমরা আমার নির্দেশ অমান্য করে যাও, তাহলে কি হবে শোনো, ফাতাকুনা মিনাস সালিমিন। আল্লাহ তাআলা বলেন, যদি আমার নির্দেশ অমান্য করে তোমরা ওই গাছের নিকটবর্তী হও, ওই গাছের নিকটে যাও, তাহলে তোমরা দুজনেই জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে? জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি, আল্লাহ তাআলার নির্দেশ অমান্য না করে এরা তো কাফের মুশরিক আছে, এরা জালেম। এটা কি? জালেম। আল্লাহ তাআলার নির্দেশ না মানলে সে কি? জালেম। যে ব্যক্তি সমাজে আপনার উপর অত্যাচার করে সে তো জালেমই, কিন্তু সে প্রতিনিয়ত আল্লাহ তাআলার নির্দেশকে অমান্য করার কারণে সে হচ্ছে আল্লাহ তাআলার কাছে আরো বড় জালেম, ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা সেই গাছের নিকটে যাও, যদি তোমরা সেই বৃক্ষের নিকটে যাও, তাহলে তোমরা উভয় জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে? জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু প্রিয় ভাইরা আমার, এরপরে আয়াতে বনি আদম, হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে গেছে। কিছুক্ষণ আগে যেহেতু শয়তান আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি পেয়ে গেছে, ঠিক কিনা বলেন? শয়তান যেহেতু আল্লাহ তাআলার কাছ থেকে তার দফাগুলো মঞ্জুর করে নিয়েছে যে এখন থেকে বনি আদমকে ধোঁকা দেওয়া শুরু করবে, ঠিক কিনা বলেন? সে যেহেতু অনুমতি পেয়ে গেছে, তার দফাগুলো যেহেতু আল্লাহ তাআলা মঞ্জুর করে ফেলেছেন, সাথে সাথে সে আদমকে ধোঁকা দেওয়ার জন্য তার প্রস্তুতি শুরু করেছে। তার প্রথম ধোঁকা হিসেবে সে ওই আদমের পিছনে লেগে গেছে। আল্লাহ তাআলা যেহেতু বলেছেন হযরত আদম আলাইহিস সালামকে বেহেশতে থাকার জন্য, বেহেশতের নাজ নেয়ামত ভোগ করার জন্য, শয়তান আদম এবং হাওয়ার পিছনে লেগে গেছে যে কোনোভাবে এই আদমকে ধোঁকায় দিয়ে ওই ধোঁকায় ফেলে ওই গাছের নিকটে নিয়ে যেতে হবে, ঠিক না বলেন? শয়তান প্রস্তুতি নিয়ে ফেলেছে, তার সব কার্যক্রম সে চালিয়ে যাচ্ছে, কোনোভাবে ধোঁকায় ফেলে আদম এবং হাওয়া
فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين. সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এরপর বলছেন, অতঃপর শয়তান তাদের উভয়কে তাদের নীতি থেকে বিচ্যুত করে দিয়েছে। শয়তান তার ধোঁকায় তাদের উভয়কে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। এর কারণে কি হয়েছে? এর কারণে তারা আল্লাহ তাআলার আদেশ থেকে সরে গেছে। একটু আগে আল্লাহ তাআলা তাদের উভয়কে যে বলেছেন যে তোমরা বেহেশতের নাজ নেয়ামত তোমরা ভোগ করো, কিন্তু ওই গাছের নিকটবর্তী হইও না। কিন্তু শয়তান তাদেরকে ধোঁকায় ফেলেছে। শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে প্ররোচনা দিয়ে ভুলিয়ে দিয়েছে আল্লাহ তাআলার নির্দেশের কথা। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তাদের নীতি থেকে বিচ্যুত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ তাআলা তাদেরকে বেহেশত থেকে বের করে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। তারা যেখানে ছিল, বেহেশতে যে তারা ছিল, সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আদম এবং তার স্ত্রী হাওয়াকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করার সাথে সাথে তাদের শরীর থেকে জান্নাতের পোশাকটা খুলে পড়ে গেছে। জান্নাতের পোশাকটা খুলে পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, যাও আমার জান্নাত থেকে বেরিয়ে যাও। আল্লাহু আকবার। হে আদম, হাওয়া, তোমরা তো আমার নির্দেশ অমান্য করেছো, আমি তোমাদেরকে সতর্ক করেছি। খবরদার ওই গাছের ধারে পাশেও যাবে না। কিন্তু তোমরা যেহেতু শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছো, এই জন্য তোমাদের শরীর থেকে বেহেশতের পোশাক খুলে পড়ে গেছে। এখন তোমরা আমার বেহেশত থেকে বেরিয়ে যাও। যেখানে তোমরা ছিলে তোমাদের আবাসস্থল এখন আর বেহেশত হবে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে অবতরণ করার নির্দেশ দিলেন, পৃথিবীতে চলে যাওয়ার নির্দেশ দিলেন আল্লাহ তাআলা। এরপরে বললেন, তোমরা একে অপরের শত্রু হয়ে গেছো। নাউজুবিল্লাহ। হে আদম, তুমি তোমার স্ত্রী হাওয়ার শত্রু হয়ে গেছো। তোমার স্ত্রী হাওয়া তুমি আদমের শত্রু হয়ে গেছো। আল্লাহু আকবার। তোমরা একে অপরের শত্রু হয়ে গেছো। আর তোমাদের জন্য পৃথিবীতে অবস্থান আছে, পৃথিবীতে তোমাদের জন্য বাসস্থানের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার পরে সেখান থেকে বনি আদম আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এবং বনি আদম পৃথিবীতে আনাজ করা শুরু করেছে, সেখান থেকে। তাহলে আমাদের অবস্থান কোথায় ছিল জানেন? বেহেশতে ছিল। কোথায় ছিল? বেহেশতে ছিল। আর এই দুনিয়া হচ্ছে আমাদের জন্য একটা পরীক্ষা কেন্দ্র। কিসের কেন্দ্র? পরীক্ষার কেন্দ্র। আল্লাহ তাআলা এই জন্য তখন থেকে প্রত্যেকটা বনি আদমকে পৃথিবীতে পাঠাচ্ছেন। কি বনি আদম থেকে কি নেওয়ার জন্য? পরীক্ষা নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? খেয়াল করবেন, আমরা কিন্তু এখন পরীক্ষার মধ্যে আছি। কিসের মধ্যে আছি? পরীক্ষার মধ্যে আছি। পরীক্ষার মধ্যে ফেল করলে পরে ক্লাসে উঠা যায়? উঠাবে না। উঠাবে না। পৃথিবীর পরীক্ষার মধ্যে আপনি যদি একটা সাবজেক্টে ফেল করেন, দেখা গেছে কোনো স্বাধীনতাকে আপনি ঘুষ দিয়ে টাকা পয়সা দিয়ে হয়তো আপনি পরের ক্লাসে আপনি উত্তীর্ণ হতে পারেন। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা আপনার এই দুনিয়ার পরীক্ষা শেষ হওয়ার পরে হাসরের মাঠে যখন আপনার সেই রেজাল্ট দিবেন, যখন আপনাকে জিজ্ঞেস করবেন, যখন আপনি ফেল করবেন, তখন পৃথিবীর কোন নেতার পক্ষে সম্ভব হবে না আপনাকে সেখান থেকে উত্তীর্ণ করে দেওয়া। ঠিক কিনা বলেন? পৃথিবীতে সে হয়তো ঘুষ খেয়ে টাকা দিয়ে আপনার জন্য সুপারিশ করেছে, আপনাকে আরেক ক্লাসে ওঠানোর জন্য সুপারিশ করেছে, কিন্তু আমার আল্লাহর আদালতে তারা এই
ধরনের কোনো সুযোগ পাবে না। তারা আপনার জন্য বিশেষ সুপারিশ করবে, তাদের দশা কি হবে এটাই তাদের ঘটনা। ঠিক কিনা বলেন? আপনার নেতার দশা কি হবে? আপনি যাদেরকে নেতা মানতেন, তাদের পেছনে ঘুরঘুর করতেন, তাদের দশা কি হবে? তারা শুধু বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি। আপনি যখন তাদের কাছে যাবেন তখন সে বলবে তুমি দুনিয়াতে আমার পেছনে হেঁটে ভুল করেছো, মস্ত বড় ভুল করেছো, আজকে আমার পেছনে আসছো, আজকে আমি তোমার জন্য কিছু করতে পারবো না। সব ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহর সব ক্ষমতা, সব ক্ষমতা আল্লাহ। তাহলে নির্দিষ্ট একটা সময়ের জন্য বসবাস এবং দুনিয়াতে উপযোগ সুযোগ আছে, সেখান থেকে আল্লাহ তাআলা বনি আদমকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং সেখান থেকে কিয়ামত পর্যন্ত বনি আদম এইভাবে পৃথিবীতে আসতে থাকবে। প্রিয় ভাইরা আমার, তাহলে হযরত আদম আলাইহিস সালাম ইবলিসের প্রথম ধোঁকা শিকার হয়েছে। ঠিক কিনা বলেন? ইবলিস প্রথম ধোঁকা দিয়েছে কাকে? আবুল বাশার, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে। ইবলিসের কার্যক্রম এখন পর্যন্ত আছে কিনা? সে যে 3 দফা আল্লাহর কাছ থেকে মঞ্জুরি নিয়েছে, ওই 3 দফা মঞ্জুরির মধ্যে সে এখন আমাদের পেছনে আছে। কোন পর্যন্ত পাবে বলেন? কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? একবারে কিয়ামত পর্যন্ত সে এই সুযোগটা পাবে। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। সুবহানাল্লাহ। এরপরে যখন আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেল, কিছু আশ্বাস পেল, পরে আল্লাহ তার তাওবা কবুল করলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু বাণী পেলেন, কিছু আশ্বাস পেলেন, ক্ষমার কিছু কারণ পেলেন, ক্ষমার কিছু আশ্বাস পেলেন, আশা পেলেন। এই আশা পেয়ে হযরত আদম আলাইহিস সালাম খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তার তাওবা কবুল করলেন, আর আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী অতি দয়ালু। সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম কিভাবে আল্লাহ তাআলার কাছে তাওবা করেছে, সে যখন তার ভুল বুঝতে পেরেছে, কিভাবে সে আল্লাহ তাআলার কাছে পানাহ চেয়েছে, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছে। শুনুন, আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় সূরা আরাফের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আদম আমার কাছে এই বলে ফরিয়াদ করেছে। আপনারা সবাই বলুন আমার সাথে। আল্লাহ তাআলা বলেন ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন আদম আমার কাছে বলো, তারা উভয় যখন বেহেশত থেকে বেরিয়ে দুনিয়ায় চলে গেছে, যখন তারা তাদের ভুল বুঝতে পেরেছে, তখন তারা আমার আল্লাহর কাছে তওবা করেছে, তাদের ভুল স্বীকার করেছে। ভুল স্বীকার করে তারা কি করেছে শুনুন, আমার আল্লাহ তাআলা বলেন, তারা বলেছে হে আমাদের রব, আমরা নিজেদের উপরে জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করেছি। হে আমাদের রব, আমরা আমাদের উভয়ের উপরে জুলুম করেছি। কি করেছি? আমরা আমাদের উভয়ের উপরে জুলুম করেছি। আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ঠিক কিনা বলেন? হে আল্লাহ তাআলা, আপনি যদি আমাদেরকে মাফ না করেন, আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের তাওবা কবুল না করেন এবং আমাদেরকে দয়া না করেন, তাহলে আমরা জীবনের জন্য ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। কত সুন্দর করে আল্লাহ তাআলা ওই দোয়াটা সূরা আরাফের 23 নম্বর আয়াতের মধ্যে পৃথিবীর বাসীর জন্য কিয়ামত পর্যন্ত তারা যেমনি ভাবে তাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম
করে তাদের তওবা কবুল করেছেন এবং তাদের উপর দয়া করেছেন। এই দোয়াটা পৃথিবীর যত বনি আদম কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মধ্যে আসবে, এই দোয়াটা আমাদের সকলের জন্য একটা আদর্শ দোয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। সবাই আমার সাথে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রত্যেকটা নামাজের পরে এই দোয়া করব, রাজি আছেন ইনশাআল্লাহ? এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে আপনার আদি পিতা যেমনি ভাবে মাফ পেয়েছে, যেমনি ভাবে ক্ষমা পেয়েছে, আল্লাহ তাআলা আপনাকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনার কাজ হচ্ছে আপনি সঠিকভাবে আপনার রবের কাছে ক্ষমা চাইতে জানতে হবে। আপনি যদি আপনার ভুল বুঝতে পেরে আপনার অপরাধ স্বীকার করে যদি আপনার রবের কাছে ক্ষমা চান, আপনার রবের কাছে তাওবা করেন, আপনার রব এখনো পর্যন্ত আপনার তাওবা কবুল করার জন্য বলে আছেন। সুবহানাল্লাহ। সুতরাং বনি আদমের জন্য কাজ হচ্ছে, বনি আদম শয়তানের ধোঁকায় পড়ে যখনই কোনো অন্যায় কাজ করে ফেলবে, যখনই কোনো ধোঁকার কাজ, যখনই কোনো পাপের কাজ করে ফেলবে, সাথে সাথে বনি আদম আমার তাওবা করে ফিরে আসবে। সুবহানাল্লাহ। তাওবা করে ফিরে এসে আপনি বেশি বেশি করতে থাকবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, রব্বানা যালামনা, হে আমাদের রব, আমরা জুলুম করেছি, আমরা অত্যাচার করেছি, আমরা অন্যায় করেছি, আনফুসানা আমাদের নিজেদের উপরে, কাদের উপরে? আমাদের নিজেদের উপরে আমরা অন্যায় করে ফেলেছি, আমরা জুলুম করে ফেলেছি, আমরা অবিচার করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আপনি যদি আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে না দেখেন, আমাদের এই সীমা লঙ্ঘনকে যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, শুধু ক্ষমা করবেন, শুধু তাই নয়, ক্ষমা করে সাথে সাথে আমাদেরকে দয়া করতে হবে। সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করবেন না, ক্ষমা করে কি করতে হবে? দয়া করতে হবে। কত সুন্দর তো, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এটা শুধু ক্ষমা না, আল্লাহ তাআলা আপনি আমি আপনার বান্দা, আমি ভুল করেছি, আপনি আমার ক্ষমা করেন। আল্লাহ তাআলা আমার শুধু ক্ষমা করলে চলবে না, এরপরে ক্ষমার পরে আমার উপর ওই যে আগে যেরকম দয়া করতেন, ওই দয়ার যেই ধারাবাহিকতা এটা জারি করে রাখবেন। সুবহানাল্লাহ। শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। কত সুন্দর করে, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যদি ক্ষমা করার পরে আমাদের উপরে দয়া না করেন, তাহলে পুনরায় আমরা আবার শয়তানের ধোঁকায় পড়তে পারি, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যদি আপনার দয়া বিস্তৃত করে রাখেন আমাদেরকে, তাহলে ইবলিস শয়তান আর কখনো আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের উপরে দয়া না করেন, তাহলে আজীবন আমরা শয়তানের দলের সাথে আমরাও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এখন থেকে আমরা এই দোয়াটা নিয়মিত পড়ব, রাজি আছেন ইনশাআল্লাহ? প্রত্যেক নামাজের পরে আমরা এই দোয়া পড়ব কিনা? ইনশাআল্লাহ। তাহলে আজকের তাফসীর থেকে আমরা অনেক কিছু জেনেছি, ঠিক কিনা? আল্লাহর কোরআন শুনতে মজা লাগে? আল্লাহর কোরআনের তাফসীর শুনতে মজা লাগে? এর চেয়ে মজা আর কিছু আছে পৃথিবীতে? নাই। আল্লাহ তাআলা আপনারা যে কষ্ট করে আল্লাহ তাআলার কোরআনের মহব্বতে এখানে এসে যে তাফসীর শুনতেছেন, আল্লাহ তাআলা আপনাদের এই কষ্টগুলো কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আজকে তাফসীর পর্যন্ত আমি বললাম, এরপর আমাদের যে ধারাবাহিক আপনাদেরকে যে সূরা মাস করাই, গতকালকে আমাদের কোন সূরা গেছে বলেন? সূরা নাস। সূরা নাস। ইনশাআল্লাহ আমার তাফসীর পর্যন্ত এই সূরাতুল বাকারার 33 থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত মোট 5 আয়াত। এখন আমরা আমাদের যথারীতি সূরা ফালাক পাঠ করে তারপর আমরা আমাদের মূল সূরা যাব ইনশাআল্লাহ। তো সবাই আমার সাথে পড়েন, আমি যেখানে যেভাবে উচ্চারণ করবো সেভাবে পড়বেন, ঠিক আছে? আচ্ছা, সবাই আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল কুল কুল
ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد نفاثات نفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ওই যে বাদের কো ছেড়ে দিয়েছেন না ডাল কো ছেড়ে দিন হাসাদ এগুলো ছেড়ে দিতে হবে কল করা হবে ইনশাআল্লাহ কল করা হবে এরপর আমরা আসি قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা বাতাসে দুঃখ মধুবিলতা বাতাসে দুঃখ মধুবিলতা তুমি আমার কবিতা হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা আল্লাহ তাআলা যা কিছু অর্জন করেছি যে সমস্ত ইলম তার কোরআন থেকে অর্জন করেছি আল্লাহ তাআলা এই সব কিছু আমাদের জন্য কিয়ামতের দিন আমাদের জন্য আলাদা ওসিলা হিসেবে কবুল করুন আল্লাহুম্মা আমিন হাযা মা ইনদি ওয়া ইলমু মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব এবার আমরা দুটি গান পড়ি এরপর আমরা ইনশাআল্লাহ মুনাজাত করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم آمين اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا وتوفه على الإيمان رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم تقبل صلاتنا اللهم تقبل صيامنا
اللهم تقبل ركوعنا وسجودنا كما تقبلت من عبادك الصالحين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير يا شافع الأمراض اشف جميع أمراضنا من أمراض الجسمانية والروحانية আল্লাহ তাআলা মহিয়ান করিয়া আল্লাহ আপনার কালামে হাকিমের তাফসীর শোনার পরে আপনার শাহী দরবারে আমরা হাত তুলেছি আপনার কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ তাআলা আমরা আপনার কোরআন থেকে যা কিছু শুনেছি আল্লাহ দয়া করে এগুলা কবুল ও মঞ্জুর করে আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর বিনিময়ে অসংখ্য সওয়াব দিয়ে আমাদের নেকের পাল্লাকে আপনি ভারী করে দেন আল্লাহ তাআলা আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন আমাদের সাইয়্যাতগুলো ক্ষমা করে দেন আমাদের হাসানাতগুলো আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ তাআলা সারা বিশ্বের মুমিন মুসলমান যারা যেখানে নির্যাতিত হচ্ছে আল্লাহ সবাইকে আপনি সাহায্য করেন আল্লাহুম্মা আনসুরিল মুজাহিদিন ওয়াল মাজলুমিন আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিন ফি কুল্লি মাকান ইয়া রাব্বাল আলামিন সমগ্র পৃথিবীর মধ্যে আল্লাহ মুসলমানরা মার খেয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ ঐক্যের ঘাটতির কারণে মুসলমানরা মার খেয়ে যাচ্ছে ইহুদি নাসারা কাফির মুশরিকদের হাতে আল্লাহ আল্লাহ দয়া করে আপনার মুসলিম বান্দাদেরকে মুমিন বান্দাদেরকে মুমিন মুসলিম নরনারী যারা যেখানে অত্যাচারিত রয়েছে আল্লাহ জালেমদের হাত থেকে আপনি তাদের জান মাল ইজ্জতকে আপনি রক্ষা করেন আল্লাহ তাআলা আমরা যারা আপনার কাছে হাত তুলেছি আল্লাহ এখানে আল্লাহ আমি আছি তাই বাবা মুরব্বিরা রয়েছে যুবক ভাইরা রয়েছে ছোট কুচিকাচারা রয়েছে যার দুহাত খানা আপনার কাছে কবুল হয় তার দুহাত খানা ছিল আমাদের এই মোনাজাত খানা আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ তাআলা আমরা অনেকে অসুস্থতার মধ্যে আছি দয়া করে আমাদেরকে সুস্থতার নিয়ামত বখশিশ করে দেন খাস করে আল্লাহ তাআলা আপনার একজন গোলাম আপনার একজন বান্দা আল্লাহ আপনার কোরআনে তাফসীরের কথা শুনে যার অনেক বেশি আন্তরিকতা হয়েছে আল্লাহ সব সময় আল্লাহ আপনার মসজিদ এবং দ্বীনি খেদমতে থাকে আল্লাহ আমাদের নূর নবী ভাই উনি অসুস্থ আল্লাহ উনি কোমরের ব্যথায় হাঁটুর ব্যথায় আল্লাহ অসুস্থ হয়েছে আল্লাহ দয়া করে আমার এই ভাইয়ের জন্য আমাদের এই ভাইয়ের জন্য আল্লাহ আপনার কাছে আমরা শেফায়ে আজিল কুলিয়া কামনা করতেছি আল্লাহ দয়া করে আল্লাহ আপনি ওনাকে সুস্থতার নিয়ামত পরিপূর্ণভাবে দান করেন আল্লাহ তাআলা এই এলাকার একজন ভাই মানিক ভাই আল্লাহ অ্যাক্সিডেন্ট করে আল্লাহ বাসায় শোয়া অবস্থায় আছে দয়া করে ওনাকে সুস্থতার নিয়ামত আপনি বখশিশ করে দেন আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি ও থাকতে পারে আমাদের এখানে অনেক অসুস্থ আল্লাহ কেউ লক্ষ্য করে সুস্থতায় নয় আল্লাহ দয়া করে আপনার এই কোরআনের মহব্বতে আল্লাহ দয়া করে আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত আপনি দান করেন আল্লাহ তাআলা আপনার মাহে রমাদান শাহর রমাদান সিয়াম সাধনা আল্লাহ রোজা বলে একটা করে আমাদের কাছ থেকে প্রতিদিন বিদায় নিচ্ছে আল্লাহ আল্লাহ জানি না কতটুকু হক আদায় করতে পারতেছি আল্লাহ
আপনার এই মেহমান রমজান মাসকে পেয়েও আমার উম্মতের মধ্যে যারা আল্লাহ তাআলা আপনার কাছ থেকে গুনাহ মাফ না নিতে পারবে, সেই হচ্ছে সবচেয়ে বড় বড় কপাল। আল্লাহ তাআলা আপনার কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আল্লাহ মাসুম বেগুনাহ বাচ্চাদের মতো আল্লাহ আমাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ বাকি যে গুনাহগুলো রয়েছে, যে সিয়ামগুলো রয়েছে, আল্লাহ এগুলো যেন পরিপূর্ণ হক আদায় করে আল্লাহ পালন করতে পারি, আমাদেরকে সেই তাওফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সেই সুস্থতা আপনি দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি